পঙ্কজ হৈ হৈ করে শুধায়। আসলেই ইউনিক হয়েছে তাই না মিরাজ? আমারও একটা চাই। তুষার পরের বার টাঙ্গাইল গেলে অবশ্যই আমার জন্য এক পিস আনবি। মিরাজ ফটাফট বলে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। খানিকটা অবাক হলেও হালকা ভয় হতে থাকে। আজ 8 দিন ঢাকায় আসার, এতদিন বাদে এসব চুমুচুমির কথা বলছে কেন ওরা? কি আছে টি শার্টে? আসার সময় তাড়াহুড়োয় দেখাও হয়নি। তৎক্ষণাৎ তুষার টি শার্ট খুলে ফেলে। এখন শুধু তার গায়ে সেন্টু গেঞ্জি। উল্টে পাল্টে টি শার্ট দেখতে চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে যায়। কেউ টি শার্টে খুব সুন্দরভাবে ঠোঁটের রং দিয়ে চুমুর শেপ এঁকে দিয়েছে। কখনো ধুয়ে ফেললেও যাতে না উঠে তার জন্য পেন্টিং করার রং দিয়ে এঁকেছে। তাও একটা চুমু না, বরং 3। ধুসুর বাচ্চা, তুই আমার মতো নাদান বাচ্চার সাথে এ কি করলি? সব মান সম্মান শেষ করে দিলি, সব শেষ। পঙ্কজ পিঠ চাপড়ে মুখ টিপে হেসে বলে। শুধু তুষুর নয়, তোরও বাচ্চা, আর যা করেছে বেশ করেছে। নভেম্বর মাস চলে এসেছে, সেই সাথে পরীক্ষাও চলছে তুষির। এই 1 মাস ভীষণ ব্যস্ততায় যাচ্ছে। ম্যাম ওদিন গার্ডিয়ান ডেকেছিল। তুষির বাবা ভীষণ দরকারে তখন সিলেটে ছিল বিদায় তুষির মাকে যেতে বলেছিলেন। তখন হেড স্যার অনেক জ্ঞান দিলেন আর ভালোভাবে পড়তে বলেছে। কত বড় হয়েছে, দুষ্টুমি এখন কমাতে হবে, তাও আলোচনা করলেন। হেড স্যার শান্তশিষ্ট, তাই ক্লাসের কথা সরাসরি বলেনি। তবুও আমেনা বেগম ওদিন থেকে ভীষণ খ্যাপাটে হয়ে গেছে। তার এক কথা, এসব জ্ঞান শোনার জন্য কেন তাকে হেড স্যার ডেকে পাঠাবে? তানহার বেলায় তো এমন হয়নি কখনো। হাই হাই করে বলে উঠেন। বড় তো কম হয়নি, বুদ্ধি কবে হবে? আমি এই মেয়ে নিয়ে কোথায় যাব? এরপর থেকেই সারাক্ষণ নজরে নজরে রাখে, না পড়লেও 10টা পর্যন্ত টেবিলে বসিয়ে রাখে। ফোন নিয়েছে যে আর দেওয়ার নামই নেই। তুষি এখন পড়ছে মন দিয়ে। সাধারণত পরীক্ষা আসছে, তাই সে নিজেও রাত দিন এক করে পড়াশোনা করে। তখন হুড়মুড় করে রুমে আসে জান্নাত। কিরে, পড়া হয়নি? তোকে বলেছিলাম না আজ বের হব। এই বলে বিছানায় পা দোলাতে দোলাতে আচার খেতে থাকলো। তুষি কাদো কাদো গলায় শুধালো। না রে আপু, পড়া যেন শেষই হচ্ছে না। আমি কালকে ফিজিক্স কি লিখবো ভেবেই পাচ্ছি না। এত সূত্র মুখস্থ করা যায় বলো আপু? আহারে থাক তাহলে, তুই না গেলে তো আমাকেও যেতে দিবে না একা একা। কাল যাবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়, কাল এক্সাম নেই। এবার মন দিয়ে পড়, ফেল করলে কাকিমা তোর পিঠের একটা একটা করে ছাল তুলবে। আমি চাই আহিরকে বলে আসি কালকে আসতে। জান্নাত এই বলে বের হতে যাবে, তখনই তুষি হৈ হৈ করে বলে। আহির মানে? কোন আহির? এই আহির ব্যাটা কে? এই আপু বলো না, কাহিনী কি বলো তো? তানহা আপুর ওই দেওরের কথা বলছো না তো? জান্নাত ধরা খাওয়ায় দাঁত দিয়ে জিভ কাটে, ঠোঁট দিয়ে জোরপূর্বক হাসি টেনে বলে। ওই আর কি। হ্যাঁ, সেই আহিরই এই আহির। আসলে হয়েছে কি, বিয়ের পর আমাকে ফেসবুকে অ্যাড পাঠিয়েছিল। তারপর থেকে টুকটাক কথা এইভাবেই হয়ে যায় আর কি। হয়ে গেছে কিভাবে কিভাবে যেন। প্রথম প্রথম ভাবতাম বোকা, এখন দেখি বজ্জাত। কি বলো? ওই হাদারামের সাথে তোমার মানতে পারছি না। আমি ভেবেই পারছি না ওই বলদ তোমাকে পটালো কিভাবে। শেষে কিনা ওই বেকুবকে দুলাভাই ডাকতে হবে। এ ক্যা মুসিবত হে ইয়ার। তুষি এই বলে ইনাকা কান্না করলো। জান্নাতের অবস্থায় হেসে উঠলো, মাথায় জোরে চাটি দিয়ে বলল। ন্যাকামি করিস? ওই আমার সামনে বলদ বলিস কোন সাহসে? পর বলছি ইত্রের পোকা, গেলাম আমি। হনহন করে তুষির রুম থেকে বেরিয়ে যায় জান্নাত। তুষি ঠোঁট উল্টে বলে। যাক বাবা, বিয়ের আগে কিছু বলা যায় না। এরপর পড়ায় মনোযোগ দিল তুষি। এক ধ্যানে পড়া শুরু করলো। অনেকক্ষণ খাওয়ার জন্য ডাকাডাকি করলেও যখন তুষি আসলো না, শেষে আমেনা বেগম প্লেটে খাবার নিয়ে আসলো। নিজ হাতে খাইয়ে মুখ মুছিয়ে দিল। এরপর মাথায় হাত দিয়ে হাদুরি স্বরে বলল। এভাবে লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে তো আমি বকি না। এত বড় হয়েও তুই সারাক্ষণ লাফালাফি করিস, মানুষ কি বলবে বলতো? পড় মন দিয়ে। রেজাল্ট যদি ফাটাফাটি হয় তবে দেখিস সবাই কেমন আদর করে। তাই ভালো রেজাল্ট করে দেখিয়ে দে সবাইকে। তুষি জবাব দিল। শোনো মা, আদর পাওয়ার জন্য রেজাল্ট ভালো করতে হবে না। এমনিতেই আমাকে সবাই ভালোবাসে। কথা বলা শেষ হতেই জোরে চাটি মারে আমেনা বেগম। রেগে মেগে বলে। বেয়াদব, ভেবেছিলাম ভালো হয়ে গেছিস, তোর মাঝে ভদ্রতা আনতে পেরেছি, কিন্তু আমি ভুলেই গেছিলাম স্বভাব কখনো ভালো হয় না। তুই বেয়াদব, সবসময় বেয়াদবই থাকবি। আর 1 মিনিটও দেরি না করে হনহনিয়ে বেরিয়ে গেল। তুষি ফিক করে হেসে দিল। যাক, মাকে রাগানো গিয়েছে।
রাগ করলেই যে তার মাকে ভালো লাগে। তুষি জোরে জোরে বলে ওঠে, যাক বাবা, আমি আবার কি করলাম? এই মা, তুমি রেগে গেলে কেন? প্লেটটা অন্তত নিয়ে যাও। কথা শেষ হতেই শুনতে পেল রান্নাঘরে জিনিসপত্র ঝনঝন করছে। তার আর বুঝতে বাকি রইল না ভীষণ ক্ষেপে আছে আমেনা বেগম। তুষার সব টিউশন শেষ করে ভাবলো তুষিকে কল করা যাক। অনেক দিন হলো কথা হয় না। মাঝে একবার কল করলেও ফোন বন্ধ ছিল তুষির। ভেবেছিল পরীক্ষায় আর আশা সিরিয়াসভাবে পড়াশোনা করছে। ভাবতে ভাবতে আজ কল করলো, আবার দেখলো ফোন অফ। অতপর শেষে উপায় না পেয়ে ফুপির ফোনেই কল দিল। যদিও কয়েকদিন পর পরই আমেনা বেগমের সাথে কথা হয়, কিন্তু তুষির কথা জিজ্ঞেস করতে কেমন যেন লাগে। তাই ভালো মন্দ জিজ্ঞেস করে কল কেটে দেয়। আমেনা বেগম রিসিভ করে বলে, কেমন আছিস তুষার? কতদিন বাদে কল করলি। ফুপির কথা মনে পড়ে না, তাই না? পড়াশোনার কি খবর? আসসালামু আলাইকুম ফুপি। আমি ভালো আছি। তোমাদের মনে পড়বে না কেন? আসলে সময় পাই না। কি করো, বাসার সবাই ভালো? আমেনা বেগম সালামের উত্তরে জবাব দেয়, হ্যাঁ, সবাই ভালো। তুই না প্রতি মাসে আসিস, এবার আসলি না কেন? কোনো সমস্যা? কবে আসবি? তুষার হন্তদন্ত হয়ে বলে, হ্যাঁ ফুপি, যাব। আবার পরীক্ষা, তাই পড়তে হচ্ছে। তবে দেরি হবে যেতে। রিমি ওরা পরীক্ষা কেমন দিচ্ছে? রিমি তো সব পারে, ভালো দিচ্ছে। আমার গুণধর মেয়ে তো বলে ভালো হচ্ছে। চিন্তা করো না মা, দেখবে রেজাল্ট খুব ভালো হবে। চাপাবাজিটাই পারে তোমার মেয়ে। তা সে এখন কি করে? ছাইপাশ বই নিয়ে বসে আছে নিশ্চয়ই। না রে, পড়তেই বসেছে। একটু আগে খাইয়ে দিয়ে এলাম। কথা বলবি? দাঁড়া, দিচ্ছি। দাও দেখি। এই বলে বাসায় এসে বিছানায় আছড়ে হয়ে শুয়ে পড়লো। আর অপেক্ষা করলো এতদিন বাদে নিজের ব্যক্তিগত মানুষের কণ্ঠস্বর শুনতে। আমেনা বেগম তুষির দিকে ফোন দিয়ে বলল, এই ধর, তুষার কথা বলবে। তুষার নামটা শুনতেই বুকটা ধক করে উঠল। এতদিন বাদে তবে মনে পড়লো ওই জঙ্গলি ভূতের। কি করে এত সারা দিন 2 মিনিটও কি সময় হয় না কথা বলার জন্য? মনের মাঝে এতদিনের সকল অভিযোগ অভিমান ঘিরে ধরলো তাকে। কাপা কাপা হাতে ফোন নিয়ে কানে দিল, বলল, হ্যালো। তুষার বড় শ্বাস নিয়ে বলল, কেমন আছিস? পরীক্ষা কেমন হচ্ছে? মন দিয়ে পড়ছিস নাকি এখনো ফাঁকিবাজি? এতগুলো মানে? কয়টাই তো বললাম, সবগুলোর উত্তর দিবি কুইক। তার আগে বলো, 1 মাস পর কেন কল করলে? ঢাকা গিয়ে তো ভালোই আছো, কাছাকাছি থাকলে এক তুষার ভাই, আর দূরে গেলেই অপরিচিত তুষার হয়ে যায়। অভিযোগের খাতা একটু একটু করে বের করছে সে। কি বলতো, তুই কি আমায় মিস্টিস করা শুরু করেছিস নাকি? মোটেও না, এমনি বললাম। ভালো, আচ্ছা রাখ, পরে কথা হবে। ফোন রাখার কথা শুনে তুষির কথায় কথা আটকে যায়। খুব কষ্টে বলে, তুমি এত পাষাণ কেন তুষার ভাই? তোমার কি একদিনও সময় হয় না এখানে আসার? আগে তো দিব্যি 1 সপ্তাহ পর পর আসতে। যাব না, পরীক্ষা আমার। কবে আসবে বলো না? বলেছি না, তুই যেদিন আমাকে ডাকবি সেই দিন। রাখছি, ভালো থাক। হুট করে কান্না পেয়ে গেল তুষির। নাক টেনে টেনে উত্তর দিল, কোনোদিন আসবে না তুমি, খবরদার। আমার সামনে তোমাকে দেখলে খুন করে ফেলবো, বন মানুষ কোথাকার। তুষার এমন কথায় ঠোঁট টিপে হেসে উত্তর দেয়, ঠিক আছে, যাব না। আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে কল কেটে দেয়। তুষার নাক টানা শব্দ শুনেই বুঝতে পেরেছে মেয়েটা এখন সব অভিমানের ঝুলি বসিয়ে কেঁদে দিবে। আর সে কান্না থামানো দূর থেকে তো যাবে না, কাছে থাকলে বলতো, যত পারিস কান্নাকাটি কর, সারা জীবন তোকে এভাবেই কাঁদতে হবে। মুখ ফুটে যখন বলবি তুষার ভাই তুমি আমার কাছে আসো, ঠিক ওই দিনই আমাকে পাবি। ভাবনা বাদ দিয়ে অতপর দীর্ঘশ্বাস ফেলে ফ্যানের দিকে তাকিয়ে বলে, শোনো মেয়ে, আমি তো চাই তোমার সাথে থাকতে। এই দূরত্ব যে আমারও এখন সহ্য হচ্ছে না। মনের বিরুদ্ধে খুব কষ্টে ঢাকা থেকে যাচ্ছি, সে খেয়াল তোমার আছে? প্রতিদিন এই আশায় থাকি হুট করে কল দিয়ে বলবে তুষার ভাই আবার আর ঝগড়া না করে মন টিকছে না, তুমি চলে আসো। একটু ঝগড়া করে মনটা ভালো করি। এদিকে তুষির কান্নায় বাদ মানছে না। হেঁচকি তুলে অনবরত কাঁদছে সে। যদিও খুব কষ্টে পড়ায় মন দিয়েছিল, এখন ওই তুষারের ফোন কলে সব উলট পালট হয়ে গেছে। কাদো কাদো গলায় বলে, পাষাণ তুষার ভাই, কতদিন এভাবে পালাবে? একবার শুধু আসো, একদম মেরে দিব। অনেকক্ষণ কান্নার পরে মায়ের ফোন থেকেই ফেসবুকে যায় তুষারের আইডি ভিজিট করতে। তুষার তেমন অনলাইনে আসে না বিদায়
অল্প কয়েকটা পোস্ট। একসময় তুষির ঠোঁটে সে পেন্টিং করা টি শার্টে চুমু দেখে থমকে যায়। মনে পড়ে যায় সেদিনের কথা। হুট করে মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছিল গভীর রাতে, তাই তো সে পাটি পেয়ে তুষারের ঘরে প্রবেশ করে এই কাণ্ড করেছিল। জঙ্গলি ভূতকে উচিত শিক্ষা দিতে, তার প্রিয় শার্ট বরবাদ করে দেওয়ার জন্য। সেই টি শার্ট পরা অবস্থায় তুষার ক্যাপশন লিখেছে, ওগো আমার প্রাণের ভবিষ্যৎ বউ, এই ছিল তোমার মনে? এতই যখন চুমু দিতে ইচ্ছা হয়, তবে কেন লুকিয়ে চুকিয়ে শার্টে চুমু খাও? আজ তো টি শার্টের মালিককেই চুমু খেতে পারো। তোমার কমলার কেয়ার নেয় ঠোঁট দুটি যে আমার নেশা। ওই ঠোঁটে 1000 বার চুমু খেলেও আমি ক্লান্ত হব না। পরের বার শার্ট নয়, শার্টের মালিককে চুমু খাওয়া চাই, তবেই তো বুঝবো তোমার বড্ড সাহস। ক্যাপশনে পড়া শেষ করে চোখ বড় বড় হয়ে গেল। তুষারকে শিক্ষা দিতে গিয়ে এখন নিজেরই মান সম্মান সব শেষ হয়ে গেল। জঙ্গলি ভূতে কি করলো? কিভাবে পারবে সে ওই বন মানুষের সাথে? সব সময় কি হেরেই যাবে? বিড়বিড়িয়ে তুষি বলে, নির্লজ্জ তুষার ভাই, শরম লজ্জা সব পদ্মা সেতুতে ধুয়ে গেছে। পর মুহূর্তেই শুধু ওই লেখাগুলোই চোখে ভেসে উঠল। আর তুষি এদিক সেদিক নিজেই লজ্জায় রাঙা হয়ে গেল। মনে হলো এই বুঝি তুষার ভাই সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে মুখ টিপে হাসছে, আর তুষির লজ্জা হওয়ার মুখখানা দেখছে। ঠোঁট দুটোতে লজ্জাময় হাসি নিয়েই রাত পার করলো তুষি। রাতে কখনো বালিশ দিয়ে মুখ ঢেকে রেখেছে, নয়তো দুহাত দিয়ে চোখ মুখ ঢেকেছে, আর বলেছে, তুষার ভাই, তুমি তো লজ্জায় আমাকে মেরেই ফেললে। দেখতে দেখতে তুষির পরীক্ষার শেষ দিন আজ। খুব সকালে উঠেই সব পড়ার রিভিশন দিচ্ছে সে। ভালোই আজ পরীক্ষাটা দিতে পারলেই বেঁচে যাবে। এরপর 2 মাস কোচিংয়ের পর এসএসসি শুরু হবে। চিন্তায় মাথা সারাক্ষণ ভনভন করে। পড়াশোনা করে কি হবে যদি সেই জামাই, সংসার আর বাচ্চা কাচ্চাই মানুষ করতে হয়? উফ, একদম নিঃশ্বাস নেওয়া যেন দায় হয়ে পড়েছে। তড়িঘড়ি করে রেডি হয়ে রিমি আর তুষি বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। রিকশায় যেতে যেতে রিমি শান্ত স্বরে বলে, কেমন পড়লি? সব বিক্রিয়া মনে আছে? রসায়ন তো আবার তুই খুব ভালো করেই পারিস। হ্যাঁ, রসায়ন আমার জামাই, আর পদার্থ আসলে একটা অপদার্থ, তাই সে আমার প্রাক্তন। রিমি ফিক করে হাসে, উত্তর দেয়, তুই কার মতো হয়েছিস বলতো? এত কথা পাস কোথায়? তুষি আকাশ থেকে পড়ার মতো করে বলে, আশ্চর্য, বাবা মায়ের মতোই হয়েছি। এই কথা বললি কেন তুই? আমাকে নিয়ে তোর কি কোনো ডাউট আছে? রিমি কপাল চাপড়ে বলে, ভাই, আমি বললাম কি? আর তুই এই কথার মিনিং কোথায় নিয়ে গেলি? এত দূর তো আমি ভাবিও নি। সবসময় সহজ কথার উত্তর কি তুই জটিলে দিস? তোর সাথে আমি আর পারবো না ভাই। তাহলে লাগতে আসিস কেন? ভুল হয়েছে ভাই, মাপ চাই। চল, এবার এক্সামের টাইম হচ্ছে। তুষি শয়তানি হাসি দিয়ে বলে, হাজব, তুই নিজেই তো আজ শুরু করলি, এখন আমার দোষ দিচ্ছিস? সব সময় কেন আমিই দোষী হব? রিমি এহেন কথা শুনে অপরাধী স্বরে বলে, না, আমার বড় ভুল হয়েছে। তোর সাথে তর্ক করাই জীবনে বড় ভুল, শয়তান মহিলা। রিমিকে হারাতে তুষির বেশ ভালো লাগে। বলদ রিমি সারাক্ষণ চোখে চশমা আর ভাবুক হয়ে বসে থাকে। একটু যে জীবনটা উপভোগ করতে হবে তাও না, চাশমিশ কোথাকার। পরীক্ষা শেষে জুই, রিমি আর তুষি বেরিয়ে আসলো। তুষি জোরে একটা নিঃশ্বাস ছাড়ছে। জুই পণ করেছে আজ ডিসি লেগে যাবে, সেখানে পেট পুড়ে ফুচকা খাবে, চটপটি খাবে। তুষি তো আগে থেকেই রাজি, ঘোরাঘুরি আছে মানে সেখানে তুষিও আছে। দুজনের এভাবে ঘ্যান ঘ্যান করতে দেখে শেষে রিমি রাজি হলো, তবে বলল, বড়ব্বু যদি কিছু বলে তাহলে তুষি সাতচুন্নি তোর খবর আছে। তুষি তেরে গেল, বলে উঠে, ওই তুষারকা চামচে, তুই আমাকে চুনলি বললি কেন? তুই যে সাতচুন্নি এটা সবাই জানে, শুধু তোর খারাপ লাগবে বলে কখনো কেউ কিছু বলেনি। ভাগ্যিস তুষার ভাইয়ের সবার সাহস বাড়িয়ে বলে দিয়েছে। কেন, আমি কি বাঘ না ভাল্লুক? সবাই মিলে ফজলামি করিস আমার সাথে, 2 টাকার চামচে। জুই এতক্ষণ চুপচাপ দুজনের ঝগড়া দেখলেও এবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে দুজনের মাঝখানে যায়। এরপর বলে, ভাই, তোরা চুপ করবি? মাঝ রাস্তায় ঝগড়া করলে লোকে কি বলবে? পাগল বলবে, পাগল। তুষি, তোর মুখ এখন অবজা প্লিজ। তুষি রেগেমেগে একাকার হয়ে ফুঁসে উঠে, কি বললি? এখন আবার আমার দোষ? কে আগে শুরু করেছে তা তো দেখবি না। সব সময় তোরা আমার সাথেই এমন করিস। সহজ সরল ভদ্র মেয়ে পেয়ে যা তা বলিস, নির্ঘাত ভালো বলে কিছু বলি না। অন্য মেয়েদের মতো বিচ্ছু হলে বুঝতে মজা, ভালো লাগে না। আমি যাব না ওই ডিসিতে, তোরাই যা।
জুই চরম অবাক হয়, বিড়বিড়িয়ে বলে, যাক বাবা তুষি, ভদ্র সহজ সরল জীবনে এই কথাও শুনতে হলো। যত যাই করিস তবে এসব রাস্তাঘাটে আর বলিস না, মানুষ হার্ট অ্যাটাক করবে। এদিকে রিমি পাল্টা জবাব দিল, তো আমরা কি কেউ তোকে ধরে রেখেছি? যা না যা। ধুর, ছোটদের মতো ঝগড়া, আয় তো। এই তোরা দেখ কিভাবে ছেলে মেয়েগুলো চিপকে আছে, এমনভাবে বসেছে মনে হচ্ছে না পারে ছেলেরা মেয়েদের কোলে ঠুলে পড়তে। তুষি জুয়ের কথায় সামনে তাকায়, দেখে অনেক প্রেমিক প্রেমিকার আনাগোনা দেখা যাচ্ছে পার্কে। সকলেই বসার জায়গা বন্ধ। ডিসিতে এই একটাই সমস্যা, সব প্রেমিকারা এসে ভিড় জমাবে। আচ্ছা, তাদের কি আর কাজ নেই? সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত একটা বসার জায়গাও পাওয়া যায় না। ওদিকে তুষার ভাই বলে তার নাকি এক বিন্দু পরিমাণও সারাদিন সময় নেই। কি জানি বাবু, ঢাকায় নতুন প্রেমিকা বানিয়ে ফেলেছে নাকি, কে জানে। তাকেই হয়তো সময় দিতে বড্ড ব্যস্ত। তুষি মনে মনে বলে, একবার আসুক খালি জঙ্গলি ভূত, নতুন গার্লফ্রেন্ড বানানোর শখ একদম ঘুচিয়ে দিব, তখন বুঝবে তুষি কি জিনিস। হ্যাঁ, জীবনটা একদম টানা টানা বানিয়ে ছাড়বো বলে দিলাম। এরপর তুষি কাপলদেরকে দিকে তাকিয়ে বলল, কেমন নির্লজ্জ হলে এভাবে পাবলিক প্লেসে গলা ধরে বসে থাকে, ছি। আর আমি তো ছেলেদের সাথে কথা বলতেই কাঁপাকাঁপি শুরু করে দিই। যত সব বদগুলো, ওদের ফ্যামিলিতে কি কেউ কিছু বলে না ভাই? চলো অন্যদিকে ফুচকা খেয়ে চলে যাব, মেজাজ গরম। জুই নির্বিকার হয়ে বলল, আসলেই আমরা সব এক একটা অকর্মার ঠিকই, কোনো কাজও করতে পারি না, না পারি ঠিকমতো পড়াশোনা করতে, আর না প্রেম করতে পারি। কিচ্ছু হবে না রে আমাদের দ্বারা। তুষি কান্না জড়ানো কণ্ঠে বলে, আসলেই রে দোস্ত, কি করলাম জীবনে? ওদের দেখ কি সুন্দর লুতুপুতু করছে, তাও আবার পাবলিক প্লেসে। ওদের মতো কাঁপাকাঁপি না করে কবে এভাবে পাবলিক প্লেসে প্রেম করতে পারবো বলতে পারিস? জুই হায় হায় করে উঠল। রিমি এমন কথা শুনে গলা ফাটিয়ে হেসে মুখ মুচড়ে দিল। তুষি আপাতত কিছু বলল না, বাসায় গিয়ে এর একটা ব্যবস্থা করতেই হবে। তুষির সাথে পাঙ্গাত নিতে আসে ওই রিমির বাচ্চা, দেখে নিবে সে। তিনজনেই ফুচকা খেলো, চা খেতে খেতে ঝগড়াটাও বেশ চললো। এরপর অনেকটা সময় ধরে পৌরউদ্দিন বসে আড্ডা দিল। রিমির সকল কথার মাঝে পড়াশোনার টপিকটা বাদ যায়নি। তার এক কথা, তাড়াতাড়ি বাসায় চল, পড়তে হবে। এদিকে রিমির প্রতি তুষি অতিরিক্ত পরিমাণে বিরক্ত। জুই আছে নাদিরের জ্বালায়, তুষির থেকে অনেক পরামর্শ নিচ্ছে কিভাবে এই নাদিরের মাথা থেকে প্রেম ভালোবাসার ভূত সরিয়ে দেবে। চরম একটা শিক্ষা দিতে হবে তাকে। শেষে তুষি বলেই দিল, শোন জুই, তুই বরং একটা বড় সড়ো ধরনের কাণ্ড করে ফেল, এরপর দেখবি তোকে বিরক্ত করা তো দূরের কথা, সে নিজেই বিরক্ত হয়ে দেবদাস হয়ে গেছে। জুই হন্তদন্ত হয়ে বলে, কি বলিস? তোর ওই মোটা মাথায় এমন সুন্দর প্ল্যান আছে? তুষি গরম চোখে তাকিয়ে বলে, কি মোটা মাথা বললি? যা, বুদ্ধি দিব না তোকে। মানুষের ভালোও করতে নেই আজকাল, তার থেকে রাস্তার কুকুরও ভালো। একবার পাউরুটি দিলে সারা জীবন কৃতজ্ঞ প্রকাশ করবে। না বেবি, মজা করলাম, বল শুনি তোর মাস্টার প্ল্যান। তুষি এবার গলা খাকারি দিয়ে প্রচন্ড সিরিয়াস মুড নিয়ে বলা শুরু করলো, এত করে বলছিস যখন, তাহলে শোন। প্রথমে তুই নাদিরের সামনে দাঁড়াবি, এরপর এমন ভাব করবি যেন তুই লজ্জায় তার দিকে তাকাতেই পারছিস না। ধীরে ধীরে মুখ তুলে তাকিয়ে দেখবি ওর মুখের রিয়াকশন। হুট করে বলে ফেলবি, চলো যান, আমরা আজই বিয়ে করে নিই। দেখিস এমন কথাই ও সারা জীবনের জন্য তোর সামনে আসতে ভুলে যাবে। কারণ ছেলেরা যতই হোক বিয়ে করতে নারাজ। সারা বছর প্রেম করবে, মজা লুটবে, কিন্তু যখনই বিয়ের কথা উঠবে সেই মুহূর্তেই লেজ গুটিয়ে পালাবে। তবুও যদি বিয়েতে রাজি হয় তবে আলহামদুলিল্লাহ, তুই ফট করে কবুল বলে ওর জীবন তামা করে দিবি চিরকালের জন্য। জুই হা হয়ে গেল। এটা কোনো প্ল্যান হলো? রিমি বাম হাত কপালে ঠেকিয়ে অসহায় হয়ে বসে রইল। আজ তার জুয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, হাহাকার করতে ইচ্ছে করছে। বেচারি কি একটা মাথা পাগল বান্ধবী পেল যে কিনা বাস দিতেও পিছপা হবে না। দুজনকেই চুপ থাকতে দেখে তুষি আবার বলল, কিরে রিমি, তোরা কিছু বলছিস না যে? প্ল্যানটা ফাটাফাটি না? আব্বু আর চাচুকেই তো দেখি প্রতিদিন একবার হলেও বলতে তারা বিয়ে করে ফেসে গেছে, না পারছে এদিক যেতে, না পারছে ওদিক যেতে। রিমি উত্তর দেয়, কি বললি তুই? আজকে আমি কাকিয়ার কাছে বলে দিব, দেখিস কি আছে তোর কপালে। হ্যাঁ হ্যাঁ, যা না চামচে, সাদে কি আর বলি, তুই সবার চামচে। প্লিজ তুষি, অনেক উপকার করেছিস, এবার চল বাসায় যাই। বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো ওরা।
বিকেলের গোধূলি রঙে আকাশ দেখাচ্ছে ভীষণ সুন্দর। আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। 3 বান্ধবী চলেছে বাসার উদ্দেশ্যে। একজন আরেকজনের মাথায় চাটি দিচ্ছে, অন্যজন রেগেমেগে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, কখনো বা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অথচ ওরা নিজেও জানে না আর মাত্র 2 মাস পর 3 জন থাকবে 3টি ভিন্ন কলেজে। কষ্টরা তখন দলা বেঁধে তাদের কাছে আসবে। সারাদিন অন্যদের সাথে ক্লাস করে হুট করেই মনে পড়ে যাবে স্কুলের সেই দুষ্টু মিষ্টি ঝগড়া, কত শত গল্প, কত শত কাহিনী। এক টিফিনে সবাই ভাগ করে খাওয়া, স্কুলের ফ্রেন্ডদের মতো নিঃস্বার্থভাবে